আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন। আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে এই ভাইটা ওই ভাইয়ের কাছে বলতেছে যে আসলে আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা আমাকে একটু দেন, দেখি আপনার গার্লফ্রেন্ডকে আমি পটাইতে পারি কিনা। ঠিক আছে, তো ওই ভাইও দিল মজায় মজায়। দেখেন লাস্ট পর্যন্ত কি হয়। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। কেন কল করেছেন? আপনার পরিচয় হ্যাঁ, কি? Actually, আমার নাম হচ্ছে মাহিম। তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। আপনি দেখতে যেরকম সুন্দর, আজকে কল করার পর মনে হলো আপনার বয়সটাও এরকম সুন্দর। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট। মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করেও পারতেছি না। ধন্যবাদ আপনাকে। অ্যাড্রেসটা বলবেন, আমি আবার অপরিচিত কারোর সাথে কথা বলবো। না এখন পর্যন্ত ঠিক আছে, সে কিন্তু হঠাৎ করে দেখা যাক আজকে অপরিচিত ঠিকঠাক কিনা। পরিচিত হতেও পারে। পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? অবশ্যই। কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন। আপনি অনেক ভালো করে। আরে ভাই, ভাইটাও কিন্তু ভাই পুরো পাক্কা গেল আর ভাই। ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা। এদিকে বয়ফ্রেন্ডের অবস্থা দেখো ভাই, একবার মুখের দিকে তাকাই দেখো। আমি এখন বর্তমানে ভাই তো কলেজে শুয়ে যাইতেছে, আরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লয়ে যাইতেছে। একটু জায়গা হবে। না, আপনি তো নেই। অপরিচিত কাজে জায়গা থেকে যান। অপরিচিত বলতে আমরা চাইলে কিন্তু পরিচিত আরে, হতে পারি। আপনি চাইলে ভাই তো মাথায় হাত। দরকারে ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি মঞ্চে দেখেছেন। রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। আচ্ছা, আপনি তখন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করেন। ও আচ্ছা। যদি মনে হয় যে গেল ভাই, তোমার গার্লফ্রেন্ড গেল ভাই, গেল গেল। আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। তো আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, যেগুলো দেখে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু আমার সদ্য সদ্য টিপ পাঠিয়ে ওরে ভাই, তা ভাই মজা পাইছি, মজা পাইছি ভাই। আর দেবা প্র্যাঙ্ক করতে গার্লফ্রেন্ড শেষ।